ইরানের সঙ্গে লড়াইয়ে না পেরে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ট্রাম্প। তবে ইরানের 10 দফা দাবি মেনে না নেয় কিছুতেই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছিল না তারা। আর তাতে দেশটির ওপর পারমাণবিক হামলা করে তাদের গুড়িয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এরপর ইরানে হামলার যখন শেষ সময় ঘনিয়ে এসেছে, সেই চরম আতঙ্কের মাঝে হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দিয়ে বসলেন যে ইরানে তিনি আর হামলা করছেন না। আর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নাকি রাজিও হয়েছে ইরান। এমন আকস্মিক ঘোষণায় সবাই হতবাক হলেও স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এমনকি এই যুদ্ধ বন্ধ হওয়ায় তেহরানের রাজপথ থেকে শুরু করে বাগদাদেও বইছে উৎসবের আমেজ। ট্রাম্প ঘোষণা দিয়েছিল মঙ্গলবার রাতে একটি সভ্যতাকে সে ধ্বংস করে দেবে। ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানের নাগরিকরা রাস্তায় নেমে এসে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে মানব প্রাচীর গড়ে তুলেছিল। ইরানিদের এমন সাহস গোটা বিশ্বকে অবাক করেছে। গোটা দেশের মানুষ যখন এক কাতারে দাঁড়িয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক তখনই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শক্তি ও সাহস আরো বেড়ে যায়। আর তারাও ঘোষণা দেয় ইরানে পারমাণবিক হামলা হলে চরম মূল্য দিতে হবে ট্রাম্পকে। মঙ্গলবার সারা রাত তেহরানে রেড অ্যালার্ট জারি করা হয়। ইরানের সেনাবাহিনীরাও শক্ত অবস্থান নেন। ইরানের এমন শক্ত অবস্থানের কারণে ট্রাম্প ভয়াবহ হামলার ঘোষণা দিয়েও পিছু হটতে অবশেষে বাধ্য হয়। আর তড়িঘড়ি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মাধ্যমে 2 সপ্তাহ যুদ্ধবিরতির প্রস্তাবও দেয়। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল হওয়ায় এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি পারমাণবিক সমৃদ্ধকরণ সহ যে 10টি শর্ত দিয়েছে ইরান, সেগুলোর সবকিছু মেনে নিয়ে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে তুলে ধরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আগামী শুক্রবার ইসলামাবাদে সরাসরি আলোচনার আয়োজন করা হবে। এতে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করছেন তিনি। তিনি আরো বলেন, এই উদ্যোগ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এতে লেবানন সহ আঞ্চলিক অন্যান্য ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি